হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও অনেক বেশি ভালো আছি। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমি আজকে কোথায় গেছিলাম। আমি আজকে চলে গেছিলাম নিউ টাউন মেলাতে। এই হস্তশিল্পের মেলাতে বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের বিভিন্ন মানুষের শৈল্পিক সত্তাটাকে ফুটিয়ে তোলা হয়। আমি কিন্তু এখানে এই প্রথমবারই গিয়েছিলাম, আগে কখনো যাওয়া হয়নি। এখানে যাওয়ার পরে আমার চক্ষু সার্থক। সত্যি শিল্পীদের এত নিপুণতা, এত সুন্দর সুন্দর তাদের হাতের কাজ, যেগুলো আমি যদি এখানে না যেতাম সত্যি মিস করে যেতাম। তো তোমরা কারা কারা এই মেলাতে গিয়েছো অবশ্যই কিন্তু জানিও। এটা নারকেল দিয়ে করা। 2000 অব্দি গিট পর্যন্ত গেলাম। 60 থেকে 2000 এর জার্নি। 2000 অব্দি গেলে অটোমেটিক এটা চলে আসে। আর যেহেতু নারকেল থেকে অয়েল এক্সট্রাক্ট হয়, যেহেতু নারকেলওয়ালা থেকে অয়েল পাওয়া যায়, তো সেই লেভেলে হ্যান্ড ফিনিশ করলে অটোমেটিক যত ব্যবহার করবে তত শাইন হবে। এইটা যেমন তো দেখতে পেলে তোমরা, এইগুলো কিন্তু সবই ছিল নারকেলের তৈরি। আমি কিন্তু ফার্স্টে বুঝতে পারিনি, তারপরে কাছে গিয়ে দেখি যতগুলো ওখানে পার্স বাটি যেগুলো ছিল সব কিছুই কিন্তু নারকেলের তৈরি ছিল। তারপরে দেখো এখানে কি অপূর্ব অপূর্ব পটচিত্র সব। এগুলো দেখে সত্যি আমার মানে চোখ পুরো জুড়িয়ে গেছে, এত সুন্দর সব পটচিত্রগুলো। তো এগুলোর প্রাইসও কিন্তু ভালোই ছিল, যেহেতু সবটাই তাদের হাতের তৈরি। এই যে এখানে যে বড় বড় পটচিত্রগুলো, এইগুলো 5 থেকে 6 হাজার টাকা করেছিল। আর তার থেকে একটু ছোট সেগুলো 4 হাজার, 3 হাজার, 2 হাজার, মানে সাইজ অনুযায়ী কিন্তু দাম। এবং এইগুলো ভিডিওতে যতটা না সুন্দর লাগছে, সামনের থেকে কিন্তু হাজার গুণ বেশি সুন্দর। তো আমি শুধু দেখছিলাম আর ভাবছিলাম যে মানুষের মধ্যে কত রকমের গুণাবলী রয়েছে, তাই না? আর এখানেও দেখো কত সুন্দর সুন্দর পটচিত্র সব রয়েছে। প্রতিটা জিনিসই অসম্ভব সুন্দর, মানে এক কথায় অনবদ্য তাদের হাতের কাজ। আমি কিন্তু ফার্স্টে যেতে চাইছিলাম না, যেহেতু এই মেলাটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে হচ্ছে। আর আমি পার্সোনালি খুব একটা মেলা পছন্দ করি না। মানে মেলা পছন্দ করি না বলতে, একটু ভিড়ভাট্টা এড়িয়ে চলি, খুব একটা ভিড়ের মধ্যে যেতে পছন্দ করি না, তাই ফার্স্টে আমি এখানে যেতে চাইছিলাম না। কিন্তু এখন বুঝতে পারছি এখানে যদি আমি না যেতাম তাহলে এই এত সুন্দর সুন্দর জিনিস আমি কিন্তু দেখতে পেতাম না। তো এই মেলাতে যাওয়ার পরে আমার বারবার ইচ্ছা জাগছে যে আমি যেন বারবারই হস্তশিল্পের মেলায় যাই। এই সমস্ত শিল্পকলার সাথে সাথে আমি কিন্তু দেখতে পেয়েছি সেই সব শিল্পীদেরও, যারা ওখানে বসেই কিন্তু অনেক রকম জিনিস তৈরি করছিল, অনেক রকম জিনিসের ওপর তাদের হাতের কাজ করছিল, যেগুলো দেখে কিন্তু আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছি। তো দেখো এখানেও কত সুন্দর সুন্দর নারকেল দিয়ে সব জিনিসপত্র তৈরি করে রেখেছে। আর এখানে দেখো মাটির তৈরি কত সুন্দর সব জিনিসপত্র, কাপ প্লেট, কি দারুণ লাগছে দেখতে। মানে জাস্ট বলার ভাষা নেই যে এগুলো কতটা সুন্দর সামনে থেকে দেখতে। আমি জানি না ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে, তবে যখন সামনে থেকে দেখছিলাম আমি মানে একটা দোকানে গিয়ে শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি, মনে হচ্ছে না যে পরের দোকানে যাই। আবার যখন পরের দোকানে যাচ্ছি তখনও আমার কিন্তু একই রকম অবস্থা হচ্ছে, সেখান থেকে আর ইচ্ছা করছে না সরতে। এখানে দেখো কত ছোট ছোট সব মূর্তি রয়েছে, গণেশ ঠাকুর, শিব ঠাকুর, আরো অনেক কিছু রয়েছে। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে রাখি এই মেলাটি কিন্তু শেষ হয়ে গেছে। তো যারা যারা এখানে যেতে পারোনি, এই মেলাটি মিস করে গেছো, তারা হয়তো আমার ভিডিওটি দেখে ভাবছো যে কেন গেলাম না।
তো কোনো ব্যাপার না, এই মেলাটি তো প্রতি বছরই কিন্তু এই সময়ে হয়। তো সামনের বছর আবার হবে। তো তোমরা যারা এই মেলাটি এবছর মিস করে গেছো, তো সবাই পরের বছর চলে যেও আর এই সব সুন্দর সুন্দর জিনিস তোমরাও দর্শন করে এসো। তারপরে দেখো আমি একটু জামা কাপড় শাড়ির দোকানে চলে গেলাম। তো এখানে দেখো কত রকমের তাঁতের হ্যান্ড প্রিন্টেড কত রকমের সব শাড়ি আছে, আমি খুব একটা ভালো নাম জানি না। তো তারপরে দেখো এখানে কাঠের তৈরি সব জিনিসপত্র রয়েছে, যে যার ওপরে অনেক রকম ঠাকুরের মূর্তিও রয়েছে। ঘর সাজানোর জন্য এখানে প্রচুর জিনিস রয়েছে, প্রচুর প্রচুর ইউনিক সব কালেকশন রয়েছে, যেগুলো কিন্তু বাইরেও খুব একটা পাওয়া যায় না। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর সব ওয়াটার ফাউন্টেন রয়েছে, যেগুলো দেখতে যতটা সুন্দর তেমনই কিন্তু এগুলো থেকে সব জলের আওয়াজ আসছিল, যেটা কিন্তু ভীষণ সুদিংনেস একটা ব্যাপার ক্রিয়েট করে। তো আমার পার্সোনালি জলের আওয়াজ, বৃষ্টির আওয়াজ ভীষণ পছন্দের। তো আমার মতো তোমাদের যার যার জলের আওয়াজ খুব পছন্দের, তাদের জন্য এইগুলো কিন্তু বেস্ট এবং দেখতেও ভীষণ আকর্ষণীয়। তো তারপরে আমি চলে গেলাম এই শাড়ির দোকানটাতে। এখানে কিন্তু সব কাঁথা স্টিচ এবং হ্যান্ড প্রিন্টেড যেসব শাড়ি আর কি থাকে, সব কিছুই রয়েছে। তো আমার চোখ পড়েছে ওই ব্ল্যাক আর ইয়েলোটা শাড়িটার ওপরে, যেটা রয়েছে পুরো কাঁথা স্টিচের ওপরে। তো আমার খুব ভালো লেগেছিল এটা। কিন্তু দামও অনেকটাই বলছিল, তো আমার বাজেটে হয়নি, তাই আমি আর ওটা আনিনি। আর তারপরে দেখো আরও শাড়ি দেখাচ্ছিল, এক একটার এক এক রকমের দাম রয়েছে। আর এইগুলো কিন্তু সবই এক এক পিস করেই রয়েছে। তো প্রতিটা কালেকশানই ভীষণ ইউনিক এবং ভীষণ সুন্দর। তারপরে এখানে বাটি প্রিন্টেরও কিছু শাড়ি রয়েছে। তো আরও নানান ধরনের শাড়ি রয়েছে। তারপরে ওই যে দেখো কোণার দিকে একটা ব্ল্যাক কালারের শাড়ির ওপরে একটা পাখি আঁকা রয়েছে, ওটাও ভীষণ সুন্দর লেগেছে আমার। তো তারপরে আমার নজর পড়ে এই ইয়েলো কালারের কুর্তিটার ওপর, যেটা আমার ভীষণভাবে পছন্দ হয়েছিল, কিন্তু এটা আমার সাইজের ছিল না। তো আমি এটা নিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমার সাইজের ছিল না, আর ওখানে প্রত্যেকটা জিনিসই এক এক পিস করেই রেডি করে আনে ওনারা, তো ওইটার সেম টু সেম আর পাওয়া গেল না, তাই আমি আর কোনোটা নিইনি। উনি অনেকগুলোই আমাকে দেখাচ্ছিল, প্রত্যেকটা কালেকশানই ভীষণ ভীষণ সুন্দর, প্রতিটা জিনিস আলাদা আলাদাই সুন্দর, কিন্তু আমার ওই কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছিল, তাই আমি আর ওখান থেকে নিইনি। তো তারপরে দেখো আরও অনেক রকমের কুর্তি, শাড়ি আমাকে দেখাচ্ছিল, আমার প্রতিটা জিনিসই ভীষণ ভালো লেগেছে। এগুলো সবই হাতের কাজ, এগুলোর মানে সৌন্দর্য আলাদা রকমেরই। এছাড়াও এখানে আরও দেখো কত রকমের সব জিনিসপত্র রয়েছে, মানে সত্যি যদি প্রশংসা করা শুরু করি তাহলে প্রশংসার আর অন্ত হবে না। প্রতিটা জিনিসই মানে এতটা সুন্দর, একটার প্রশংসা করলে তো আরেকটার প্রশংসা না করে পারাই যায় না। তারপরে দেখো এই কাপগুলোর ওপরে কতটা সুন্দর সুন্দর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আমার এই সব কিছু দেখে মনে হচ্ছিল যে আমি সব কিছু কিনে বাড়ি নিয়ে চলে আসি, কিন্তু সেটা তো আর সম্ভব না। তো তাই আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে যতটা পারি ততটা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো হারিকেন রয়েছে, হারিকেন তো এখন বলতে গেলে দুর্লভই, তাও দেখো হারিকেনের ওপর কত সুন্দর সুন্দর সব চিত্র ফুটিয়ে তুলেছে। তো তারপরে আমি ওখান থেকে টুকটাক কিছু জিনিস কিনেছি, সেগুলো আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। দেখো এখানেও বেশ কয়েকখানা কুর্তি, পাঞ্জাবি, চাদর এই সব কিছু রয়েছে।
তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমি একটু ঘটি গরম কিনে নিলাম। মেলায় গেছি আর ঘটি গরম খাবো না, ফুচকা খাবো না সেটা তো আর হতে পারে না। তো তোমরাও কে কে আমার মতো ঘটি গরম আর ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, হ্যাঁ? তো ঘটি গরম খাওয়ার পরে চলে গেলাম ফুচকা খেতে। এখানে গিয়ে আমি নিয়েছিলাম দই ফুচকা, আর দই ফুচকা খাওয়ার পরে এইবার যাব বাড়ি। বাড়ি যাওয়ার পথে এখানে রাস্তার পাশে আমি এই দোকানটি দেখতে পেলাম, যেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মূর্তি এবং কাপ প্লেট অনেক কিছু রয়েছে। তাই এগুলো দেখে আমি আরেকটা ক্লিপ নিয়ে নিলাম। দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে। তো এগুলো দেখেই আমি আটকে গেছিলাম এখানে। তো এইবার বাড়ি ফেরার পালা, আর আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এই মেলা থেকে কি কি কিনলাম। তো এই যে দেখো আমি ওখান থেকে কিন্তু চুড়ি এবং একটা লকেট আর অনেকগুলো ইয়াররিং, তার সাথে একটা কাঠের ছোট বাটি এবং একটা মায়ের জন্য সিঁদুরের কৌটো নিয়ে নিয়েছিলাম। আর এই কানেরগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, এর মধ্যে কিন্তু একটা রিংও রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।